নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে তোমার সাথে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং শেয়ার করব। এই ভিডিওটা আমরা দুটো পার্টে ভাগ করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে ব্যাক প্যাটার্নের কাটিং তোমার সাথে শেয়ার করব। ব্যাক প্যাটার্ন তোমরা এই ভিডিও থেকে যে কোনো সাইজের ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে ব্যাক প্যাটার্নের কাটিং তোমরা শিখতে পারবে। তো আমরা সবার প্রথমে প্যাটার্ন পেপার নিয়ে নিয়েছি এবং এটাকে ডবল ফোল্ড করেছি। আমাদের ব্লাউজের যে সবচেয়ে যে বড় সাইজ ছাতি বা চেস্ট তার 1/4 প্লাস 2 ইঞ্চি। এখানে আমার ছাতি হচ্ছে 36.5, সেটাকে 1/4 করে তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করে মোটামুটি আমার এটা 11 ইঞ্চির মতো চওড়া রেখেছি এবং লেন্থ রেখেছি হচ্ছে লেন্থ তার চেয়ে 2-3 ইঞ্চি বড় রেখেছি। এবার সর্বপ্রথমে আমি প্যাটার্ন পেপারটাকে সোজা করে নেবো, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এবার নেবো হচ্ছে আমরা লেন্থ প্লাস 1 ইঞ্চি, কারণ হচ্ছে এর সেলাই মার্জিন রাখতে হবে। তো সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি নিলাম, নিয়ে এখানে একটা মার্ক করলাম। এখানে দিয়ে আমি সেম লেন্থ প্লাস 1 ইঞ্চি মার্ক করলাম লাইনটাকে সোজা করার জন্য। এবার লাইনটাকে সোজা করে একটা লাইন ড্র করব। এবার দেখো সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শোল্ডার বা পুট কি করে নেব। তো শোল্ডার হচ্ছে আমার এখানে আছে 14, সেটাকে যদি হাফ করি তাহলে হচ্ছে হবে 7। এভাবে মার্ক করলাম। এবার এরা কিন্তু আমার ডিপ নেক হবে, মানে 6 ইঞ্চির চেয়ে বেশি হবে, মানে এখানে আমার নেক হচ্ছে 9 ইঞ্চি। এখানে সেই হিসাবে আমার শোল্ডারও আমার কমবে। তো আমি এই শোল্ডার থেকে আমি 1.5 ইঞ্চি মতো কমিয়ে দেবো। এটা তুমি যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলায় করতে পারো। তুমি তোমার যে শোল্ডার হবে তার চেয়ে তুমি 1.5 ইঞ্চি কমিয়ে দিয়ে দেবে। এবার হচ্ছে আমার এখানে এটা তাহলে হচ্ছে 5.75, সেই সেম মাপটা আমি চেস্ট লেন্থের ক্ষেত্রেও নেবো, নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এটা হচ্ছে আমার চেস্ট লেন্থ বা আমলের জন্য, এটা আমার স্ট্রেট লাইন ড্র করলাম। এবার আমি আমার শোল্ডারে নিয়েছিলাম কত 5.75, সেটাকে আমি এখানে হাফ ইঞ্চি বেশি, মানে 6.25 ইঞ্চির মতো এখানে বেশি নেব। নিয়ে শোল্ডার থেকে চেস্ট লেন্থে একটা তির্যক একটা লাইন ড্র করব, একটা একটু হেলানো মতো লাইন হবে। এবার আমি নেব হচ্ছে আমার ছাতিকে আমি কি করব 1/4 এইভাবে 4টে ফোল্ডে ভাঁজ করলাম, করে যা হবে সেটাকে আমি এখানে মার্ক করব। এটা আমার 9.2 সুতো মতো হয়তো হলো, হ্যাঁ 9.2 সুতো হয়েছে। এবার আমি সেটাকে আমি এখানে কোমরেও মার্ক করব। এখন কিন্তু কোমরে কোনো আলাদা মার্ক করলাম না। এবার ছাতি থেকে কোমরে স্ট্রেট লাইন ড্র করব। এই আমার মোটামুটি আউটলাইনটা হলো। এবার এই কোমরে সবসময় একটা শেপ হয়, সেই শেপটা কি করে দেবো, একটা হাফ ইঞ্চি একটা ডাউন করলাম, ওর একটা লাইন ড্র করলাম কোমরের জন্য। এবার নেব হচ্ছে আমি আমার এক্সট্রাটা কিন্তু 1.5 ইঞ্চি মার্ক করছি, এটা 2 ইঞ্চি নিতে পারো। এক্সট্রা হচ্ছে নেওয়া খুব দরকার, ব্লাউজ ছোট বড় হওয়ার জন্য এটা নিতে হবে। তো তোমাদের বলে রাখি যে ব্লাউজের প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ব্যাক প্যাটার্নের কাটিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু ভালো করে দেখো। এবার হচ্ছে আমি নেব হচ্ছে 1 ইঞ্চি এখানে মার্ক করব হচ্ছে আমলে একটা শেপ দেওয়ার জন্য। এটা কিন্তু 1 ইঞ্চির মতোই গ্যাপ তুমি রাখবে। এবার এটাকে হাফ করলাম, করে এখান থেকে এই পয়েন্টে একটা শেপ দেবো রাউন্ডে। তো আমার আউটলাইনটা কমপ্লিট হলো। এবার নেব হচ্ছে আমি আমার ডাটের জন্য আমি মার্ক করবো হচ্ছে 3.25। এটা কি করে পাবো, ছাতিকে 12 দিয়ে ভাগ করবো, তার সাথে 0.25 ইঞ্চি অ্যাড করবো, করলে 3.25 মার্ক হবে। সব সাইজের ক্ষেত্রে যেমন যেমন সাইজ হবে তেমন তুমি সাইজে বসিয়ে তুমি এটা বের করতে পারো। আর এই ডাটের লেন্থ হবে হচ্ছে 4.5 ইঞ্চি, এটাও সব ব্লাউজের ক্ষেত্রে মোটামুটি সেম 4.5 ইঞ্চি মতো রাখতে পারো। এবার নেব হচ্ছে আমি আমার হচ্ছে আমার কোমর কত, কোমর এখানে হচ্ছে 30.5। 30.5কে 4টে ভাগে ভাগ করব, যেমন আমি চেষ্টা করেছিলাম। এইভাবে ফিতে দিয়ে করতে পারো বা তুমি ক্যালকুলেশন করে করতে পারো, যত হবে সেই 1/4 ওয়েস্ট
আমি এখানে মার্ক করবো। এটা কেন করছি, এটাকে আমার ডটটা কত চওড়া হবে এটা কিন্তু কোনো আন্দাজে হবে না, এটা কিন্তু একটা মাপ আছে। এই মাপটা, এই যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপটাই হচ্ছে 1 ইঞ্চির যে গ্যাপ হলো, সেই গ্যাপটাই আমি ডাটে আমি দিয়ে দেবো। এটা কিন্তু একটু ডিফারেন্ট, অন্য অন্য ভিডিও থেকে তুমি দেখতে পারবে যে এই ডাটটা কিন্তু এইভাবে কেউ করে না। তো এই ডাটটাকে কি, এই যে গ্যাপটাই তো আমার ডাটে যাবে না, এটাকে আলাদা করে কোনো মাপ করার দরকার নেই। তো এটা হচ্ছে হাফ ইঞ্চি করে আমার ডাটে চলে আসবে। এবার এখানে একটা ভি শেপ দেবো। এই ভি শেপটা আমার ডাটের ক্ষেত্রে হয়ে গেল। এবার হচ্ছে আমি নেব হচ্ছে আমার নেক। তো আমার নেকের কি করব, আমার শোল্ডারের ক্ষেত্রে আমার 3 ইঞ্চির মধ্যে চওড়া রাখবো, সেলাই মার্জিন হয়ে যাতে 2.5 ইঞ্চি থাকবে। বাকিটা হবে হচ্ছে আমার গলা। এই গলাটা হলো কত, 2.75-এর মতো হয়তো হলো। এবার আমি নেকটা ডিপ নেক নেব হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি ডিপ নেক হলো, নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, করে একটা স্কোয়ার করতে হবে নেক করার জন্য। এবার এখানে আমি 3 ইঞ্চি নিলাম, এই 3 ইঞ্চি শেপ নিলাম, নিয়ে এটাকে আমি গলার সাথে আমি এটা ড্র করলাম। এটা আমার একটা স্কোয়ার নেক ব্লাউজ হচ্ছে। এবার এই স্কোয়ারে একটা হালকা একটা আমি এখানে শেপ দেব, এখান দিয়ে ধরে হালকা একটা শেপ দেবো। তুমি এটা স্কোয়ার গোল যা ইচ্ছা করতে পারো। তো এই হচ্ছে আমার নেকের ড্র হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে। এই যে আমরা অন্য কুর্তি বা ব্লাউজের ক্ষেত্রে আমরা শোল্ডারের দিকে ডাউন করি, কিন্তু এটা উল্টো হবে, এটা হচ্ছে আমার নেকের দিকে ডাউন হবে 2 সুতো মতো, বেশি না, শোল্ডার থেকে 2 সুতো মতো ডাউন হবে। এটা কিন্তু করা খুব দরকার, তবেই কিন্তু ব্লাউজটা খাপটে বসে থাকবে তোমার শোল্ডারের সাথে। তো আমার এই ব্লাউজের ক্ষেত্রে আমার যে প্যাটার্ন, ব্যাক প্যাটার্নটা আমার মোটামুটি কমপ্লিট হলো। এই সাইজটা আমি এখানে লিখে দিই, 36.5 চেস্ট, 30.5 হচ্ছে আমার কোমর। এটাকে লিখতে হবে কারণ হচ্ছে আমার সেলাইয়ের সময় এটা লাগবে, ইম্পর্টেন্ট। তো এবার আমি এটাকে কাটিং করবো কি করে, এই ডাটটাকে আমি কি করবো, এইভাবে যেমনভাবে আমার সেলাই হবে এরমভাবে ধরবো, ধরে এটাকে এইভাবে ফোল্ড করবো, করেই কিন্তু আমি কাটিং করবো। তাহলে কিন্তু আমার যে ডাটের যে শেপ, এই যে ভি শেপ, সেটা কিন্তু চলে আসবে। দেখো এইভাবে আমি ধরে কাটিং করলে তোমার সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে, একটা শেপ তোমার ভি শেপে চলে এসেছে। দেখো এবার আমি এখানে কাটিং করব, করে এবার আর্ম হোলটাকে কাটিং করব। এবার নেকের ক্ষেত্রে দেখো আমি যে শেপটা দিচ্ছি, ডাউনটা দিচ্ছি নেকের ক্ষেত্রে, সেই নেকটা কিন্তু আমি এইভাবেই যাব, গিয়ে কিন্তু এইভাবে আমার এটা কাটিং করতে হবে। এবার হচ্ছে আমি যে ডার্টটা আমার আছে, তার আগে আমার যে চেস্টের যে মার্ক, সেই মার্কটা খোটকা মারবো, কোমরে যে মার্ক সেটা খোটকা মারবো, মেরে এবার হচ্ছে আমার ডার্টটাকে অপোজিট সাইডে মার্ক করতে হবে। এইভাবে ধরবো, ধরে অপোজিট সাইডে এইভাবে মার্ক করব। 3টে আমার মার্ক হবে। আর সেন্টারে এইভাবে একটা কাঁচি দিয়ে একটা জাস্ট একটা হালকা মার্ক করার চেষ্টা করবো, অপোজিট সাইডে একটা মার্ক আসবে। এবার আমি সেম এই ধরি পয়েন্ট থেকে আমি ভি শেপে কোমরের যে ডার্ট অপোজিট সাইডে আমি দিয়ে দেবো। যদিও এই ব্যাক প্যাটার্নটা কাটিং করছি আমি, এই ব্যাক প্যাটার্ন থেকে আমি এর ফ্রন্ট পার্টের প্রিন্সেস কাট ব্লাউজে কাটিং করবো। কিন্তু এই ভিডিও থেকে তোমরা যে কোনো সাইজের যে কোনো ধরনের প্যাটার্নের ক্ষেত্রে ব্যাক প্যাটার্নের কাটিং এই ভিডিও থেকে তোমরা করতে পারো। এবং এর নেক্সট ভিডিওতে এর যে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং কীভাবে করবো, এর প্রিন্সেস কাট ব্লাউজের ডার্টটা যে ম্যানিপুলেট কীভাবে করবো সেটা দেখার জন্য এর নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। তো এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার এবং হ্যাঁ বেল আইকনকে অবশ্যই প্রেস করো। থ্যাংকস ফর ওয়াচিং।